তোমরা কি এরকম গ্লোই অ্যান্ড ডিউই অ্যান্ড গ্লসি মেকআপ চাইছো কিন্তু কিভাবে করবে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট নীলা। প্রথমে আমি ইউজ করেছি একটা হাইড্রেটিং টোনার স্কিনকে হাইড্রেট করার জন্য। তারপরে আমি এখানে একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি। তারপরে আমি এখানে লিকুইড একটা প্রাইমার ইউজ করেছি। তারপর এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি স্কিন প্রবলেম অ্যাকর্ডিং আমি কারেক্টার ইউজ করেছি। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা স্কিন কালার দেখে ফাউন্ডেশন নিয়েছি। আমার স্কিন থেকে এক টোন লাইট শেড ফাউন্ডেশন নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি টি জোনে কনসিলার ইউজ করেছি। কনসিলারকে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে একটা সেটিং স্প্রে ইউজ করেছি। সেটিং স্প্রে এ কারণে ইউজ করেছি যাতে মেকআপটা ভালো করে সেট হয়ে যায়। তারপরে আমি আমার মিনি ফ্যান দিয়ে ভালো করে স্প্রেটাকে শুকিয়ে নিয়েছি। আইব্রো ড্র করলাম। আইব্রো ড্র করার পর কনসিল করে নিয়েছি। তারপরে আমি এখানে যে আই লুকটা ক্রিয়েট করেছি সেটা কাট ক্রিজ আই মেকআপ। আমি এখানে হাফ কাট ক্রিজ করেছি। তারপরে লাইনার, কাজল ইউজ করেছি, কাজলটাকে স্মাচ করেছি। তারপরে আমি সিমার কালার ইউজ করেছিলাম, তো সিমার কালারের উপরে আমি একটু পিগমেন্ট ইউজ করেছি। তারপরে আমি কন্ট্যুর করেছি, কন্ট্যুরটাকে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে আমি ব্লাশার ইউজ করেছি। তারপরে ব্লাশার ইউজ করার পর আমি হাইলাইটার ইউজ করেছি আমার টি জোন এরিয়াগুলোতে। মেকআপ ডান ফিক্সার ইউজ করেছি, সেটা ভিডিও করা হয়নি। তারপর আমি আইল্যাশেস ইউজ করেছি। তারপর আমি মাস্কারা ইউজ করেছি। মাস্কারা ইউজ করার পরে অরিজিনাল ল্যাশেস আর ফলস ল্যাশেসকে এক করে নিয়েছি। হয়ে গেল আমার মেকআপ কমপ্লিট। হয়ে গেল আমার সিক্রেট টিপস। তো ডিউ ফিনিশ মেকআপ এইভাবেই করেছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে।